অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আসছি। হ্যাঁ, কচুর লতি দিয়ে কিভাবে আমি শুটকি রান্না করি আজ আপনাদের সাথে আমি তাই শেয়ার করব অনুমানের রান্নাতে। আমার তরকারিটা দেখেই অনেকের জিভে পানি চলে আসছে। হ্যাঁ, খুবই মজার একটি সুস্বাদু তরকারি। কচুর লতি দিয়ে শুটকি মাছ খুবই সুস্বাদু একটি খাবার। যারা শুটকি খান শুধুমাত্র তারাই জানেন এর মজাটুকু। কচুর লতি দিয়ে শুটকি রান্না করার জন্যে আমি কচুর লতিগুলোকে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। তারপর কচুর লতিগুলো ধুয়ে রেখে দিলাম। এবার চুলাতে গরম পানি বসিয়ে দিলাম। পানিটা যখন এরকম উতলে আসবে তখন তার মাঝে কচুর লতিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে আমি কচুর লতিগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা যখন হয়ে আসবে মানে লতাগুলো যেন একদম গলে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। তারপর নামিয়ে নেব। চুলাতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুন ও লবণটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব পুঁটি মাছের শুটকিটা। পুঁটি মাছের শুটকি ও সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এটিকে ভালো করে ভেজে নেব। যখন ভাজি ভাজি হয়ে আসবে তখন তাতে সামান্য পরিমাণ গরম পানি দেব ও মরিচ বাটা ও হলুদ বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব ছোট ছোট চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছটাও মোটামুটি ভাজা হয়ে আসবে এবং মশলাটাও কষানো হয়ে আসবে। যখন মশলাটা কষানো হয়ে আসবে তখন তার মাঝে আমি দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার সেদ্ধ করা। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেব। সেদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে আমি মশলার সাথে এই কচুর লতিটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কচুর লতিগুলো কিন্তু একদম গলে যায়নি, আস্তে আস্তে আছে, তবে এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। যারা গলায় ধরার ভয়ে কচুরলতি খান না তারা চেষ্টা করে দেখবেন। যেই কচুরলতি গলায় ধরে সেটা তো কাটার সময়ে হাতে ধরবে, আপনারাই বুঝতে পারবেন। আর যেটা হাতে ধরবে না কাটার সময় সেই কচুরলতি কখনো গলায়ও ধরবে না। হয়ে গেল কিন্তু আমার কচুরলতি দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করা। তরকারি নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি নামিয়ে নেব। এবার এই তরকারিটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আপনিও খেয়ে খুব মজা পাবেন এবং অন্যরাও খুব মজা করে খাবেন। কচুরলতিতে ছোট ছোট চিংড়ি মাছ ও কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে তরকারিটা বেশি সুস্বাদু হয়। যারা এই তরকারিটা খান তারাই এটার মজা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। কচুরলতি যেন গলে না যায় আপনারা সেদিকটাতে একটু খেয়াল রাখবেন। লতা অবশ্যই ভালো করে সেদ্ধ হবে, তবে গলতে দেয়া যাবে না। যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কচুরলতাগুলো দেখুন সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু গলে যায়নি, তাই একটু সাবধানে রান্না করবেন।